হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আমার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে পনিরের পোলাও। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে 3 চামচ টক দই দিয়ে দেবো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটু লবণ দিয়ে দেব, আর দেবো 1 চামচ আদা রসুন বাটা। আর দেখো আমি আগের থেকে 200 গ্রাম পনির কেটে নিয়েছিলাম, চৌকো চৌকো করে ওই পনিরটা দিয়ে দেবো। আর আগের থেকে আমি একটা ক্যাপসিকাম চৌকো চৌকো কেটে নিয়েছিলাম, ওই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আর আগের থেকে আমি পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম, ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। ওই পেঁয়াজ ভাজাটা দিলে কিন্তু পনিরটা খেতে অসম্ভব মজাদার হয়। আর যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে পনিরগুলো সব মাখিয়ে নেব। ভালো করে পনিরটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে দেখো আমি উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি, ওর মধ্যে এবার একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে কিছুটা গোটা মশলা দিয়ে দেবো। প্রথমে দেখো একটা স্টার অ্যানিস দিয়েছি, হাফ চামচ শাহজিরা, হাফ চামচ গোলমরিচ আর 4টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা তেলে গরম করে নেব। গোটা মশলাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আগের থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু তেলের মধ্যে ভাজা করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কোচানোটা দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা একটু হালকা তেলে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ কাঁচা গন্ধ ভাবটা না চলে যায় ততক্ষণ। এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কার চেরা, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে আবার নাড়াচাড়া করে নেব। এবার আমি ওর মধ্যে হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার ওই মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর দেবো হাফ চামচ লবণ। লবণটা তোমরা টেস্ট অনুযায়ী দিতে পারো, কেউ কম কেউ একটু বেশি খায়, তার জন্য। এবার যে পনিরটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই পনিরটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব পনিরটা। তো কষানো হয়ে গেছে। পনিরটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি আগের থেকে 300 গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি যে আতপ চালটা, ওই চাল। তো সেই চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নেব পনিরের সঙ্গে। চালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। 300 গ্রাম আমি চাল নিয়েছিলাম, ওর মধ্যে আমি 600 ml জল দিয়ে দেব। তো জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু চামচ দিয়ে নেড়ে দেব। এই পোলাওটা রান্না করতে গেলে সবসময় জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হয়। আস্তে আস্তে দেখো পোলাওর জলটা কমে গেছে, আর কতটা ঝরঝরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে আমি আস্তে আস্তে রান্নাটা করে নেবো। আর উনানের জালটা লো করে দিয়েছি, আর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। পোলাওটা প্রায় শেষের মুখে। তো আমি ওর মধ্যে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। এই ঘি ছড়িয়ে দিলে পোলাওটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। এই পোলাও রান্নাটা আমার হয়ে গেছে, একটু তোমাদেরকে খুলে দেখাবো। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি একটু তোমাদেরকে প্লেটে তুলে দেখাবো। এবার আমি প্লেটে তুলে নেব। আর এই পোলাওটা যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হবে, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই পোলাওটা। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।